হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তাদের সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো এটা হচ্ছে আমার আগের ভিডিওর নেক্সট পার্ট। তো আমরা গিয়েছিলাম আমার বোনের বাড়িতে। যারা যারা ভিডিওটা দেখেছেন তারা হয়তোবা জানতে পারবেন। তো এখানে সকালের নাস্তা করেই আমরা চলে এসেছিলাম মাছ ধরতে। তো মাছ ধরতে কোথায় এসেছিলাম? কোনো নদী নয় বা খাল নয়, কোনো বড় পুকুর নয়। এটা একটা গর্ত আরকি। ছোট পুকুরের মতো বলা যায়। তো এইখানে মাছ ধরতে আমরা এসেছি। এটা হচ্ছে আমার বোনের ঘরের পাশেই। তো ওনাদের জায়গা থেকে মনে করেন মাটি খুঁড়ে ওদের উঠানে দিয়েছিল। তো ওই জায়গাটায় মনে করো পানি জমে ওইখানে মাছ হয়েছে। তো ছোট ছোট কই মাছ ধরা পড়ছিল আর সাথে কিন্তু কাঁকড়া। আর কাঁকড়া দেখে তো আমরা ভয়ে আত্মহারা। যতবারই বড়শি ফেলা হয় ততবারই কাঁকড়া ধরে। তো যেহেতু এটা ছোট একটা পুকুর তাই আমি আর যারা আব্বু অনেক এনজয় করছিলাম মাছ ধরতে ধরতে। আর এখানে সকালে নাস্তার পর যে চা খাওয়াটা এটা আমরা এই জায়গাতে বসেই খেয়েছিলাম। খুবই ভালো লাগছিল। আর এখানে একটা গিটার আমার বোনজি এনেছিল ওর চাচাতো ভাইয়ের। তো আজকে সন্ধ্যাবেলা পার্টি হবে। ভিডিওটা একদম স্কিপ করবেন না, সবাই সাথেই থাকবেন। তো এটা হচ্ছে দুপুর বেলা, দুপুরের আগে। তো মাছ ধরে এসে আমাদের অনেক গরম লাগছিল। তো আপার ঘরে আছিল ফ্রিজে জাম রাখা। তো ওই জামগুলো মাখবো এখন। তো জাম মাখা সবাই খাবেন আর সাথে থাকবে আমের ভর্তা। তো এখানে জাম মাখা করতে কিন্তু বেশি ঝামেলা নেই। শুধু লবণ, মরিচ, কাঁচা মরিচ আর ধনেপাতা দিলেই এটা হয়ে যায়। আর এই জামটা ছিল খুবই পাকা। এত ভালো লাগছিল। আমি এখানে একটু গ্রেট করে রসুন দিয়ে দিব। রসুনটা দিলে মানে ভর্তার মধ্যে চাটনির মধ্যে টক জাতীয় কোনো কিছুতে যদি রসুন দেওয়া হয় তাহলে খুবই ভালো লাগে। তো ওই পুকুর থেকে আমরা কই মাছ ৮টা থেকে ৯টা ধরেছিলাম। এত এত ভালো লাগছিল। একটা মাছ উঠতেই আমাদের লাগে খুশিতে ঈদ লেগে গেছে এরকম অবস্থা। তো মাছ ধরা যে কত আনন্দের, যারা মাছ ধরে তাদের কত ভালো লাগে সেটা আমরা বুঝতে পারলাম মাছ ধরে। তো বড়শি ফেললেই কি হয়, কাঁকড়া উঠে যায়। তো কাঁকড়াগুলো যেহেতু এই সাইডে জমিন আছে আর ছোট্ট পুকুর, তাই জমিনের যত কাঁকড়া ছিল সবগুলা এই পুকুরে এসে জমা হয়ে গেছে। আমরা যতবারই বড়শি ফেলি ততবারই কাঁকড়া উঠে আসে। আরো মাছ ধরার ভিডিও ছিল, ওইগুলা কেটে গেছে, না হলে আপনাদের সাথে শেয়ার করতাম। এত সুন্দর করে মাছগুলো টপ করে এসে বড়িতে ধরছিল। এত ভালো লাগছিল কি বলবো। তারপরে এই তো এখানে 2টা আম, আহ আমার বোনের ভাসুরের বাড়ির ওই গাছের আর কি। তো ওই আমগুলো আধ পাকা আর একটু টক মিষ্টি। তো এগুলা দিয়ে ভাবলাম ভর্তা করি। জাম মাখা আর আম ভর্তা দিয়ে মনে করেন যে দুপুরে গরমের মধ্যে খেলে খুবই ভালো লাগবে। অন্যদিকে তো আমার মেয়ে একদম খেলতে খেলতে শেষ। ও এত খুশি হয়েছিল। আর তো আজ আবার আমার আম্মাও এসেছিলেন আমার বোনের বাসায়। আর সাথে আমার ভাইপো 2টা ছিল। ওদেরকে পেয়ে তো যারা এত খুশি, ওর তো ঈদ লেগে গেছে এমন অবস্থা। একদিকে আমার বোনঝি 2টা আর অন্যদিকে ওর মামাতো ভাই 2টা পাইছে। এখন তো খুশিতে ও কি করবে না করবে। আজকে তো আবার আমরা চলে যাব, কিন্তু ওকে নিয়ে যেতে পারবো কিনা জানি না। ও তো ওর আন্টির বাসায় আসলে একদম যেতে চায় না। তো এখানে আমি আম ভর্তায়ও একটু অল্প রসুন দিয়ে দিব। অনেকে আবার রসুন খান না ভর্তাতে, আবার অনেকে পুড়ে খান। তো আমার কাছে কাঁচা রসুনটাই ভালো লাগে। তো আমি কাঁচা রসুনই দেই। আর এখন আবার ভিডিওতে ভয়েস মেক করতে গিয়ে আবার আমার জিভে জল চলে আসছে। এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে একটু ধনেপাতা দিয়ে দিব। এগুলা হচ্ছে আমার বোনের গাছের কাঁচামরিচ আর ধনেপাতা। দেখলেই বুঝতে পারবেন যে কতটা টাটকা।
আর একদম অল্প ছিল, যার কারণে অল্প ধনেপাতাই দিলাম। গাছ থেকে ২টা একটা পাতা দিলে এত গ্রান করে, স্মেলটা ভালো আসে। আর এখানে অল্প কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, সরি অল্প মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আম ভর্তাটা দেখে আমি ভয়েস মেক করতেই পারছি না, উল্টাপাল্টা বলছি। আমার জিভে জল চলে আসছে। আমি জানি আমার মতো যারা এই ভিডিওটা দেখছেন তাদেরও হয়তো জিভে জল চলে আসছে, যারা টক লাভার। তো এখানে ভালো করে মেখে নিব। মেখে নিয়ে আমের ভর্তা আর জামের ভর্তাটা কোথায় নেই আপনারা দেখতেই পারবেন। আমরা আসলে মানে খাওয়ার চেয়ে একটু ডেকোরেশন প্রেমী। তো ডেকোরেশনটা ভালো হলে তাহলে খেতেও ভালো লাগে। তো এখানেই যে আমার আম ভর্তা আর জাম ভর্তাটা রেডি। তো সবাই তো রেডি, প্রস্তুত খাওয়ার জন্য। তো আমরা ভাবছিলাম বাইরে বসে একটু গ্রামীণ পরিবেশের মতো খাবো, যার জন্য কলা পাতা নিয়ে আসলো আমার বড় ভঞ্জিটা। তো ও নিয়ে আসছে কলা পাতা, তো বলছে আন্টি কলা পাতায় করে খাবো। আরেকবার তুমি আসছিলে ওই কলা পাতায় খেয়েছিলাম, এত ভালো লাগছিল। আসলে ভর্তা কিন্তু অল্প, কিন্তু মানে এভাবে খেলে মানে এই অল্প ভর্তার স্বাদ যে এত ভালো লাগে। আর আমরা আরেকটা জিনিস করি যে মানে নিজেরটা একটু একটু করে খাই, ওদেরটা শেষ হওয়ার পর তারপরে খাই, এরকম করি। তখন দেখা যায় যে এভাবে করতে করতে কারোই খাওয়া হয় না, কিন্তু এতে করে এত ভালো লাগে, মনে হয় যে আমারটাই রয়ে যাবে, সবারটা শেষ হয়ে যাক, আমারটাই থাকবে। তো এরকম কারা কারা করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমরা এরকম করি। তো এখানে আমি কলা পাতার মধ্যে নিয়ে নিচ্ছিলাম জাম মাখাটা। তো কলা পাতাগুলো একদম বেশি ছোট হয়ে গেছে কাটাটা। তো মানুষ তো বেশি, তাই এখানে মানে কলা পাতাও নেই বেশি, একটা নিয়ে এসেছে। আর বাকিগুলো যদি সবগুলো নিয়ে আসে তাহলে গাছটাই মনে করেন যে পাতা শূন্য হয়ে যাবে। যার কারণে একটা পাতাই নিয়ে এসেছে। আর এখানে আমি আম ভর্তাটাও দিয়ে দিলাম। তো এখানে আপা কই মাছগুলোকে ভেজে নিয়েছিলেন। তো আমরা যেগুলা কই মাছ মানে ওই ছোট পুকুর থেকে আমরা ধরেছিলাম বড়শি দিয়ে, ওইগুলা মানে ভাজি করেছেন। তো আবার আপা বলছিলেন যে তোমরা এগুলা কি এখন খাবে না রাতে খাবে? তো আপা আবার কাচ্চি পাকিয়েছিলেন। তো ওই কাচ্চি খাওয়ার জন্য, তো কাচ্চিটা সকালে মানে খাওয়ার কথা ছিল, মানে তৈরি করতে করতে লেট হয়ে গিয়েছে। এখানে দেখুন আমার মেয়ে গেটআপ নিয়ে বসে ছিল মুরব্বিদের মতো। আর এই তো আমাদের মজাদার সেই কাচ্চি, যেটা আপনারা থাম্বনেইলে দেখে এসেছেন। তো এই কাচ্চিটা এত মজা হয়েছিল, মানে আপা একদম রেস্টুরেন্টে আমরা যেভাবে খাই ওইটা থেকে আরো ইউনিক লাগছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল। তো এখান থেকে আবার ভাত, মাছ আর একটা তরকারি ছিল, ওইটা মানে সরিয়ে দেওয়া হয়েছে যেহেতু আমরা কাচ্চি খাবো। আর যদি কেউ ভাত খেতে চায়, এখানে আপা ডাল রান্না করেছিলেন আর গরুর মাংস দিয়ে একটা আলু দিয়ে তরকারি রান্না করেছিলেন, এই মানে কাচ্চির সাথে যদি কেউ ঝুল খেতে চায় তার জন্য। তো কাচ্চি তো এমনিতেই মজা। আর বিশেষ করে যারা আব্বু মানে পোলাও রান্না করলে উনি মনে করেন যে মাংসের ঝোল লাগে বা মাংস লাগে, তরকারি একটা লাগে। তো কাচ্চিতে উনিও খান না তরকারি, কাচ্চি তো এমনিতেই খান উনি। তো আপা ভাবছিলেন যে যদি মানে এমনিতে খেতে পারেন না তাহলে রান্না করি, এই জন্যই রান্না করেছিলেন আর কি। তো যাই হোক, এত কথা বলছিলাম, কাচ্চির কালারটা দেখুন এত সুন্দর। কালারটা দেখে মানে জিভে জল আসার মতো। আর এত এত মজা হয়েছিল। আলু, ডিম, তারপর মাংসর টুকরোগুলো এত বড় বড় সাইজের ছিল, মানে একদম পরিপূর্ণ ছিল। এখানে ভিডিওতে কেমন আসছে জানি না। তো আসলে এই কাচ্চি মানে দেখতে যতটা সুন্দর ছিল, খেতেও ততটা মজার ছিল। তো এখানে আপা প্লেট সাজাচ্ছিলেন সুন্দর করে, আর আমিও ভিডিও করছিলাম। আর কি আর বলবো, আসলেই মজা হয়েছিল কাচ্চিটা।
এখানে বাচ্চা পার্টি যারা ছিল ওদেরকে নিচে বিছানা চাদর বিছিয়ে দেওয়া হয়েছিল খাওয়ার জন্য। আর এখানে আমার মেয়েও ছিল। আর সন্ধ্যার পরে তো আপা লাইভে ঢুকেছিলেন, সাথে আমিও। এখানে গানের আসর বসেছে। তো আপার লাইভে মানে মাঝে মাঝে গানের মানে লাইভ হয় আর কি। তো আমরা যেহেতু গিয়েছি, তো ওনারা লাইভের আসর বসিয়েছিলেন। আর খুবই মজা লাগছিল। আর চা আর চানাচুরের সাথে গানের আড্ডা। আপনারাও এনজয় করুন। এখানে শিল্পী হচ্ছে আমার ভাই ছোটটা, আর আমার বোনের ভাসুরের ছেলে একটা। তো ও ভালো গিটার বাজাতে পারে। তো এখানে গানে কপিরাইট আসতে পারে দেখে আমি অল্প একটু ছাড়বো এই গানটা। আরেকটা গান আছে, ওইটাও আপনারা শুনুন। তো আমি আর বকবক করব না, আপনারা গান এনজয় করুন। বাড়ি গাড়ি সব কিছু দামিতা আট কলেজের ছেড়ে নিকেলে সেশনের বিজ্ঞানের ছবি আঁকিত আর চোখে ভরা কথা নিয়ে নির্বাস শুতে হয়ে আমার কপালে নাই সুখ দাদা রইমু আমার কপালে নাই সুখ বলবি দাদা রইমু এই পুরাবে আমি দেখাবো তারে সে কোন বাস করে ওরে আমি চাইলাম তারে ভোগে পাইলাম না তারে আমি চাইলাম তারে ভোগে পাইলাম না তারে বাস করে ওরে সে কোন বাস করে ওরে সে কোন বাস করে আর এই তো গান বাজনা শেষে আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে যাচ্ছিলাম। আর আসার সময় যারা অনেক কান্নাকাটি করছিল, তারপর ওকে আমরা ম্যানেজ করে রাস্তা থেকে আইসক্রিম টাইসক্রিম কিনে দিয়ে তারপর ওকে নিয়ে যাচ্ছিলাম। আসলে ও আর আন্টির বাসায় গেলে এতটা এনজয় করে, ওখান থেকে আসতেই চায় না। আপা অনেক ভালোবাসেন ওকে, অনেক আদর করেন। আমি তো ওকে নিয়ে গেলে ওকে মানে খাওয়াতেই হয় না। আপা আমার বোনজি ওরা যারাকে মানে কখন কি খাবে একটু পর পর নিয়ে আসেন, ওকে খাওয়ান। তো ওর আন্টিকে এত পছন্দ করে, তো আন্টির কুড়ে উঠে বসে থাকে। আর তো বেড়ানোর পালা শেষ। বাবার বাড়িতে গিয়ে থেকে আসছি 2 দিন। আবার বোনের বাড়িতে এসে আর আবার 2 দিন থেকে এখন বাসায় যাওয়ার পালা। তো বাসায় গিয়ে মনটা খারাপ হয়ে যাবে জানি, তারপরেও কিছু করার নেই, যেতে তো হবে। তো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই ছিল। নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। আর জেড.এফ.এম চৌধুরী ফ্যামিলির সাথে থাকবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।